হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে তো আপনাদের সামনে চলে এসেছি। আজকে সুজি আলু স্ন্যাক্স তৈরি করব। এটা বিকেলের নাস্তাতে ভীষণ ভালো লাগবে, চা কফি এগুলোতে খেতে ভীষণ ভালো লাগবে। তাই আজকে আমি এই বিকালের দিকে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নেব, খুব সহজে আমি তৈরি করব। তার জন্য কি কি উপকরণ নিয়েছি বলে দিচ্ছি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি লবণদানিতে আমি লবণ নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব। একটা আলু নিয়েছি, 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর ধনিয়া নিয়েছি আমি একটা আঁটি, এটা আমি বেছে নেব। এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। একেবারে আইডিয়া করে আমি জলটা দিয়েছি, কাপ দিয়ে কিন্তু মেপে দিইনি, এটা আইডিয়া করে দিলেও চলবে। এবারে জলটা গরম হতে আমি দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটা গরম করছি। এখানে 2টো আলু আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে এটা সেদ্ধ করে নিয়েছি। এবার এটা গ্লাসের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নেব। খুব মিহি করে এভাবে ম্যাশ করে নিতে হবে, আলতো হাতে করলে হবে না। যাতে আলুটা একেবারে মিহি হয়ে যায় সেভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আলুটা আমার ম্যাশ হয়ে গেছে, দেখুন একেবারে পুরোপুরি আমি ম্যাশ করে নিয়েছি। ওইদিকে যে আমি জলটা গরম করে দিতে গ্যাস ওভেনে দিয়েছি, সেটা আমি গরম হয়ে গেছে আমার। এরপরে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেব। শুকনো লঙ্কাটা আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে অ্যাড করছি। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল আপনারা দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করবেন। বাচ্চারা যেহেতু এই স্ন্যাক্স জাতীয় জিনিস পছন্দ করে, একটু ঝালটা কম দিলেও চলবে, কেননা বাচ্চারা ঝাল খেতে একদমই পছন্দ করে না, তারা ঝাল খেতে পারেও না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই জলের উপর কিন্তু আপনারা লবণটা আইডিয়া করে দেবেন, একেবারে যাতে কম বেশি না হয় সেই খেয়ালটা অবশ্যই রাখবেন। এটা আপনারা 1-2টো লঙ্কা দিয়েও করতে পারেন যাতে বাচ্চারা খেতে পারে। ধনিয়া যেটা আমি কাঁচা ধনিয়া নিয়েছি সেটা আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি। দেখুন ধনিয়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় কাপ দিয়ে 1 কাপ সুজি নিয়েছি। সুজি কিন্তু জলের মধ্যে দিলে পরে সুজিটা অনেকটাই বেড়ে যায়। একটু অল্প সুজিতে কিন্তু অনেকটা সুজি হয়ে যায়, সুজি জলে বাড়ে। এই জন্য 1 কাপ সুজি দিয়ে কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করতে পারবেন। সুজি দেওয়ার পর এভাবে ঘন ঘন নেড়ে নেবেন খুন্তির সাহায্যে, কেননা দোলা লেগে যাবে, সেজন্য এটাকে খুব তাড়াতাড়িভাবে নেড়ে চেড়ে নেবেন। দেখুন জলটা একেবারে কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে একটা ডো তৈরি করব আমি। যতক্ষণ না এই সুজিটা একেবারে উঠে আসবে না ততক্ষণে কিন্তু ডোটা ভালোভাবে তৈরি হবে না। এই জন্য আপনারা ভালোভাবে ডোটাকে তৈরি করে নেবেন। দেখুন একেবারে কিন্তু কড়াই থেকে উঠে আসছে, মানে ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা থালাতে নিচ্ছি। থালাতে নেওয়ার আরেকটা কারণ আছে, সুজিটাকে ঠান্ডা করতে হবে। সুজি ঠান্ডা হলে পরে কিন্তু শক্ত হয়, এই জন্য আমি সেই ব্যালেন্সটা করে এটাকে ডো করে নিয়েছি। এবারে থালাতে আমি ঠান্ডা করে দেব। সুজিটা ঠান্ডা করার পর ম্যাশ আলুটা অ্যাড করছি। আলুটা দেওয়ার পর আমি এখানে পাতিলেবু একটা রস করে এর মধ্যে অ্যাড করছি। পাতিলেবুর রসটা পড়ার পরে কিন্তু ফ্লেভারটা একেবারেই চেঞ্জ হয়ে আসবে। আমি এখানে জিরে বাটা দিয়ে দিলাম। গোটা জিরে আমি থেতো করে নিয়েছি। জিরে দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি মেখে নেব। অবশ্যই কিন্তু সময় নিয়ে এটা মাখবেন, তাহলে পরে কিন্তু এটার যে ম্যাশটা আছে এটা খুব ভালোভাবে মাখা হয়। হাতে রিফাইন তেল আমি মেখে নিয়ে এবারে এটা তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম চপের শেপ করে আমি করব এটাকে, কেননা এরকম শেপে কিন্তু খুব ভালো লাগে খেতে।
এরকম করে দুদিকে দেখুন একেবারে চাপা চাপা দিয়ে দিয়ে আমি এটাকে শেপ তৈরি করছি। এভাবে আমি প্রত্যেকটাই শেপ করে নেব, একটু করে নিয়ে আমি এটাকে তৈরি করব। দেখুন খুব ইজিভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটাই আমি করে নিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটাই করে নিয়েছি। এবারে এটাকে আমি ভেজে নেব। গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটিকে গরম হতে দেব। ততক্ষণে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনোই ব্যাপার নেই, এটা আপনারা হালকা হালকা তেলেও ভেজে নিতে পারেন। তেলটা গরম হতে অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে ভাজবেন, না হলে কিন্তু হাই করলে পরে বাইরেরটা একেবারে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা ভাবটা থেকেই যাবে। এই জন্য লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে একেবারে সেদ্ধ হয়ে আসবে, ভেতর থেকে জিনিসটা খুব ভালো ভাজা হবে। একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু লাগবে। এইভাবে হালকা আছে কিন্তু ভেজে নেবেন। দেখুন ভাজা আমার হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এভাবে একটা একটা করে তুলে নেব। আমার রেডি হয়ে গেছে সুজি আলু স্ন্যাক্স। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়ি, আপনাদের কমেন্ট আমি সবার দেখি। আপনারা বেশি করে কমেন্ট করুন, আর নতুন নতুন রেসিপি যদি আবারও পেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান। এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে। আপনারা ঝটপট খুব সহজে এটা তৈরি করে দেবেন। এটা আপনারা বিকেলে চা কফি সঙ্গে খেতে পারেন। এটা নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা সহজ পদ্ধতিতে নাস্তা। বাড়িতে যদি মেহমান আসে আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। চা বসিয়ে দিতে দিতে কিন্তু আপনাদের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।